আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি মিষ্টির রেসিপি। আজ তৈরি করছি প্রাণহারা। এই মিষ্টিটা তৈরিতে আমি কোনো ছানার ব্যবহার করব না। খুব ফাঁকিবাজি পদ্ধতিতে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে মিষ্টিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো এবং বরাবরের মতোই রেসিপির সঙ্গে থাকছে অনেক অনেক টিপস। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আজকের এই মিষ্টিটা বানাতে ছানা বানানোর ঝামেলা এড়ানোর জন্য আমি দোকানের কেনা পনিরটা ব্যবহার করছি। আমি এখানে 250 গ্রামের একটা বার নিয়েছি এবং প্রথমেই পনিরটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা যারা পনিরটা কিনতে চান না তারা ঘরে ছানা তৈরি করে নেবেন। আর ছানা কিভাবে বানাতে হয় তার অনেকগুলো ভিডিও তো আমার চ্যানেলে আছেই। আর ছানা বানানোর ঝামেলায় না যেতে চাইলে সিম্পলি আমার মতো এরকম একটা পনির কিনে নেবেন এবং শুরুতেই পনিরটাকে একদম মিহি করে গ্রেট করে নিতে হবে। আর যদি ঘরে বানানো ছানা দিয়ে মিষ্টিটা বানান সেক্ষেত্রে জাস্ট ছানাটাকে আলতো করে একটু মথে নিতে হবে। পনিরটাকে পুরোপুরি গ্রেট করে নেওয়ার পর এবারে আমি আলতো করে একটু মথে নিব যাতে এটা একটা খামিরের মতো হয়ে আসে। যেহেতু আমি একদম মিহি করে পনিরটাকে গ্রেট করেছি তাই খুব বেশি মথার প্রয়োজন হবে না। জাস্ট ছোট ছোট দানাগুলো আমি একটু ভেঙে দিচ্ছি। পনিরটা মাখানোর সময় আপনি ফিল করতে পারবেন ঘরে বানানো ছানার তুলনায় এই পনিরটা কিন্তু হালকা একটু ড্রাই থাকে আর একটু বেশি স্পঞ্জিও। তো আমাদের মিষ্টিটা যাতে সফট হয় তাই আমরা এই পনিরটাকে প্রথমে একটু সফট করে নিব। এজন্য চুলায় একদম লো আছে আমি আধা কাপ দুধের সঙ্গে 1/4 কাপ চিনি মিলিয়ে নিচ্ছি। আমি আসলে চাচ্ছি খুবই হালকা মিষ্টির একটা প্রাণহারা তৈরি করার জন্য, এজন্য অল্প করে চিনি দিচ্ছি। আপনি চাইলে কিন্তু আধা কাপ পর্যন্ত চিনি এখানে ব্যবহার করতে পারেন। আমি অল্প দিয়ে শুরু করলাম। চিনি আর দুধের এটাতে বলক চলে আসলে তারপর এর মধ্যে আমি সেই মেখে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরের পরিবর্তে আপনি ছানাও দিতে পারেন, একইভাবে কিন্তু আপনাকে মেক করতে হবে। চুলার আঁচটা আমাদেরকে একদম লোতে রাখতে হবে, খুব জোরে আছে আমাদেরকে এটাকে জাল করা যাবে না। অল্প আছে চিনির পানি এবং দুধ দুটো মিলিয়ে আমরা পনিরটাকে কিন্তু একটু করে সফট করে নিব। একই সাথে আমাদেরকে উল্টে পাল্টে এটাকে নেড়ে চেড়ে যেতে হবে, একদম ড্রাই করে ফেলা যাবে না। আমি একটুখানি চেখে দেখলাম মিষ্টি একটু বেশি কম লাগছে, তো আমি আরও একটু চিনি এখানে অ্যাড করেছি। শুরুতে আমি 1/4 কাপ দিয়ে শুরু করতে চেয়েছিলাম, পরে আমার কাছে মনে হয়েছে আর একটু দিলে ভালো, তো আমি আরও 2 টেবিল চামচ মতো এক্সট্রা চিনি এখানে দিয়েছি। আপনি 1/2 কাপ পর্যন্ত দিতে পারেন আপনার নিজের পছন্দ অনুযায়ী। তো চিনিটা দিব আর আমি আস্তে আস্তে এটাকে মিলিয়ে নিব। আবারও বলছি চুলার আঁচটা কিন্তু অনেক হালকা রাখতে হবে, না হলে আমাদের চিনির পানিটা দ্রুত কিন্তু শুকিয়ে যাবে। আমাদের এই মিশ্রণটাকে ভেতর থেকে হালকা ভেজা ভেজা রাখতে হবে। তারপর এর মধ্যে আমি আধা টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, সেই সাথে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কেওড়া জল এবং বাইন্ডিংয়ের জন্য সেই সঙ্গে স্বাদটাকে আরও একটু বাড়াতে আধা কাপ আমি এখানে ব্যবহার করছি গুঁড়ো দুধ। এই সব কিছু একসঙ্গে ভালো করে আমি মেশাতে থাকবো আর একটু একটু করে মথেও দিব যাতে খুব ভালোভাবে এটা মিশে যায়। গুঁড়ো দুধটা দিয়ে মেশানো হয়ে গেলে সব শেষে আমি এর মধ্যে 1 টেবিল চামচের মতো ময়দা ব্যবহার করব যাতে আমরা যখন শেপ দিব শেপটা খুলে না আসে। এই ময়দাটা আপনি কাঁচাও দিতে পারেন, চাইলে আলাদা করে ভুনেও দিতে পারেন। আমি এখানে কাঁচাটাই দিচ্ছি। আসলে এই যে আরও কিছুক্ষণ আমি নাড়ব তার মধ্যে কিন্তু কাঁচা ভাবটা সরে যাবে। সব মিলিয়ে একদম নিভু আছে আমি প্রায় 12-13 মিনিটের মধ্যে এটাকে চুলায় ভুনে নিয়েছি। তারপর চুলাটা আমি বন্ধ করে দিয়ে এই প্যানের মধ্যে গরম থাকা অবস্থায় স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু ভালো করে মথে নিচ্ছি। আসলে গরম থাকা অবস্থায় এটাকে মথতে হবে যাতে একদম স্মুথ হয়ে যায়। তো হাত দিয়ে গরম গরম মথা যায় না দেখে আমি প্যানের মধ্যে স্প্যাচুলা দিয়ে করছি। আর এইভাবে ছোট একটা বল বানিয়ে দেখবেন, যখন এটা মোটামুটি স্মুথ একটা বলে পরিণত হচ্ছে তখন বুঝবেন এটা মথা হয়ে গেছে, আর বেশি মথার প্রয়োজন নেই। তারপর এটাকে আমি সরাসরি একটা ট্রেতে ঢেলে নিলাম। এবার আবার হাত দিয়ে আলতো করে একটুখানি মথে দিচ্ছি। আসলে হাতের মথার মধ্যে একটা বিশেষত্ব থাকে যেটা স্প্যাচুলা দিয়ে ওইভাবে হয় না, তবে গরম অবস্থায় যেটা মথে নিয়েছি ওটা কিন্তু অনেকটাই কাজে দিয়েছে।
এইবারে এই মন্ডটা থেকে আমি ছোট ছোট বল তৈরি করে নেব। আসলে আপনার নিজস্ব পছন্দ অনুযায়ী যেমন সাইজটা আপনি রাখতে চান সেইভাবে এক একটা ভাগ করে নিতে হবে। সবগুলো ভাগ করে নেওয়ার পর তারপরে হাতের তালুর মধ্যে দিয়ে আলতো হাতে ঘুরিয়ে এইভাবে গোল গোল বল বানিয়ে নিব। ব্যাস আমাদের প্রাণহারা কিন্তু রেডি। তবে প্রাণহারার আরেকটা বিশেষত্ব হচ্ছে এর উপরে একটা মাওয়ার কোটিং থাকে। বেশিরভাগ সময় সেটা গুঁড়ো দুধ দিয়েই করা হয়। তো আমি এখানে আধা কাপ গুঁড়ো দুধের সঙ্গে আধা টেবিল চামচ নিয়ে নিচ্ছি ঘি, তারপর ভালো করে এটাকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। যেহেতু গুঁড়ো দুধটা অনেক ড্রাই থাকে তার জন্য এর মধ্যে একটু ঘি মিশিয়ে নিতে হবে, তা না হলে আমাদের প্রাণহারার গায়ে কিন্তু এটা কোট হবে না। খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আমরা কোট করে নিচ্ছি। আর ওই যে বলেছিলাম চুলায় নাড়ার সময় অল্প আঁচে আমাদেরকে এটাকে ভুনতে হবে, খুব বেশি ড্রাই করে ফেলা যাবে না। ড্রাই হয়ে গেলে কিন্তু এত সুন্দরভাবে আপনার প্রাণহারার গায়ে মাওয়ার কোটিংটা বা গুঁড়ো দুধের কোটিংটা লাগবে না। ব্যাস আমাদের ফাঁকিবাজি প্রাণহারা তৈরি হয়ে গেল। সব মিলিয়ে এটা তৈরি করতে আমার ২০-২৫ মিনিটের মতো সময় লেগেছে। খুবই সহজ এটা বানানো, আর খেতে কিন্তু ভীষণ মজার। এই যে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সফট এটা ভেতর থেকে। একটু আলতোভাবে চাপ দিতেই কিন্তু এটা ভেঙে যাচ্ছে, আর কাটলেও সেম। তো কেমন লাগলো আমার আজকের প্রাণহারা রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।